জুমার সালাতে এই ছেলেরা আসে, সোয়াবের বদলে আরো গুনাহ ঘাড়ে করে নিয়ে বাড়ি চলে যায়। যেই জুমার খুতবার সময় একজন কথা বললে নিষেধ করা পর্যন্ত হারাম, সেই খুতবার সময় এই যুবকেরা স্মার্টফোন হাতে করে নিয়ে গোল হয়ে বসে সাইড টক করে কথা বলে। এটা কোন ধরনের ভদ্রতা? যুবক তরুণদেরকে বলি, তোমরা ছাত্র, তোমাদের কাছ থেকে সাধারণ মুসল্লিরা তোমাদের কাছ থেকে আদব কায়দা শিখবে। উল্টা যদি তোমাদেরকে থেকে ঘৃণা হয়, এটা আমাদের জন্য অশনি সংকেত। স্কুল মাদ্রাসা সকল ছাত্রদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এইরকম অসভ্য কাজ এরপর থেকে যেন আর কোনোদিন না দেখতে হয়। মসজিদের ভিতর প্রবেশ করার সঙ্গে সঙ্গে মোবাইল বন্ধ হবে অথবা সাইলেন্ট হবে। পারস্পরিক গল্প গুজব করা থেকে বিরত থাকতে হবে। এটা তোমার ওই খেলার মাঠ নয় যে ফুটবল খেলা দেখবে, বাদাম চিবাবে, গল্প করবে। এটা জুমার দিন, জুমার দিনের বিশেষত্ব আছে। এই দিনে পারস্পরিক গল্প গুজব কথাবার্তা চলবে না। মা বোনদেরকে বলি, আমার মা বোনেরা এরকম অনেকে আছেন, বাড়িতে গল্প করার সুযোগ পান না, জুমার খুতবার সময় একে অপরে এত গল্প করেন, পাশের আরেক মা বোন যারা খুতবা শুনতে চান তারা শুনতে পারেন না সাইড টকের কারণে। যদি আপনার গল্প করতে মন চায়, আসার দরকার নাই, বাড়িতে গিয়ে গল্প গুজব করেন, দরকার নাই মসজিদে আসার। মা বোনদেরকে বলবো, যারা গল্প গুজব করেন, পাশে কথা বলেন, যদি আপনি আপনার মুখকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে বাড়িতে নামাজ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।